হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউব থেকে ইনকাম করার বিষয়টি এখন আর শুধু ভিডিও মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি যদি সত্যিই সফল হতে চান কিংবা ইনকাম করতে চান, তবে সাধারণ কৌশলে বাইরে গিয়েও আপনাকে সাইকোলজিক্যাল এবং স্ট্র্যাটেজিক টিপসগুলো ফলো করতে হবে। আজকে আমি আপনাদেরকে 3টি কার্যকরী টিপস বলবো এবং 3টি কার্যকরী টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো আশা করি আপনাদের কাজে লাগবে ইউটিউবিং লাইফে। যেমন ফার্স্টটি হচ্ছে হুক। এখন হুকটা কি? সেটা হচ্ছে মানুষের মনোযোগ ধরে রাখতে হবে আপনাকে ফার্স্ট 30 সেকেন্ড, যেগুলো দর্শক পুরো ভিডিওটি দেখবে কি না তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার সেই 30 সেকেন্ড। যে সেই 30 সেকেন্ডে আপনাকে বোঝাতে হবে আপনি কী টাইপের, মানে এখানে যে মানে মানুষের ভিতর কিছু কিউরিসিটি আপনার তৈরি করতে হবে, কিংবা কোনো একটা প্রবলেম তৈরি করুন যেটাতে মানুষকে ভিডিওটা দেখার জন্য আরও বেশি আগ্রহী করবে। ভিডিওর শুরুতেই বলে দেবেন না আপনি কী শেখাতে যাচ্ছেন। এখন আমি আপনাকে বলবো, ভিডিওর শুরুতেই এমন একটি দৃশ্য বা কথা বলুন বা এমন একটি প্রবলেম ক্রিয়েট করুন কিংবা কিউরিসিটি তৈরি করুন যা দর্শককে অবাক করে দেয়। যেমন, আমি এই ভুলটি করার কারণে আমার 5,000 টাকা লস হয়েছে কিংবা 10,000 টাকা আর লস হয়েছে, যা আপনি চাইলেই এড়াতে পারেন। এখন কেন এটা করবেন? যখন আপনি একটি প্রশ্ন বা সমস্যা দিয়ে তৈরি করেন, তখন মানুষের মস্তিষ্ক সেটির উত্তর না পাওয়া পর্যন্ত ভিডিওটি ছেড়ে যেতে চায় না। একে বলা হয় ওপেন লুপ, মানে কি আছে ভেতরে। এখন সেকেন্ড হচ্ছে হাই সিটিআর, যেমন থাম্বনেল বা টাইটেলের যে বিষয়টি। আপনার ভিডিও যত ভালোই হোক, যদি কেউ ক্লিক না করে তবে ইনকাম হবে না। ইউটিউবে ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য গ্যাপ তৈরি করতে হয়। এখন গোপন কৌশলটি হচ্ছে আপনার থাম্বনেলে এমন কিছু দেখান যা ভিডিওর টাইটেলের সাথে সরাসরি মেলে না, বরং একটি ইনকমপ্লিট স্টোরি বলে। কিভাবে করবেন? তারপর হচ্ছে এইটা, থাম্বনেলে অনেক লেখা দেবেন না, বড়জোর 2 থেকে 3টি শব্দ বা 4টি শব্দ এবং একটি এক্সপ্রেশন ব্যবহার করুন। টাইটেলে এমন শব্দ ব্যবহার করুন যা আবেগের জায়গা, যেমন অবশেষে পেলাম, ভুল করেও করবেন না, 1 মিনিটে সমাধান, 5 মিনিটে সমাধান, এক্সেট্রা। তারপর হচ্ছে শিক্ষণীয় কিছু দিক রাখতে পারেন। ক্লিক বাইট করবেন না, থাম্বনেলে যা দেখাবেন ভিডিওর ভেতর তার সত্যতা থাকতে হবে। মিথ্যা তথ্য দিলে দর্শক আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে না, তারা ভাববে যে আপনি মিথ্যা দিয়ে শুরু করছেন, এটা ফেক মনে করবে। থার্ড যে টিপস, সেটি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি কিছু হলেও শিখতে পারবেন, নতুন কিছু। মাল্টি সোর্স ইনকাম, শুধু অ্যাডসেন্স বা ভিউর উপর নির্ভর করা হলো সবচেয়ে বড় বোকামো বা সবচেয়ে বড় ভুল। ইউটিউব থেকে আসল ইনকাম আসে আপনার পার্সোনাল ব্র্যান্ড থেকে। নিজেকে একজন এক্সপার্ট হিসেবে তুলে ধরুন, যে কোনো একটি বিষয়ে ভিডিও বানান, যেন মানুষ ওই বিষয়ের জন্যই, ওই ভিডিওর জন্য বা ওই ধরনের কন্টেন্টের জন্যই মানুষ আপনাকে চেনে, বা ভালো একটা কোয়ালিটির ভিডিও তৈরি করুন। এখন অনেকে হচ্ছে যে মনে করে যে ভিডিও তো অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে, বা হচ্ছে বিভিন্ন ধরনের, এখন আসলে অনেকেই কন্টেন্ট তৈরি করছে। কতজন আসলে নিজেকে ওইভাবে উপস্থাপন করতে পারে? তাই আমি বলবো, শুধু ইনকামটাই যে শেষ তা না, নিজেকেও ভালোভাবে উপস্থাপন করাটা বড্ড জরুরি। ইনকামের আরও কিছু উপায় আছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যে গ্যাজেট বা সফটওয়্যার ব্যবহার করছেন তার লিঙ্ক ডেসক্রিপশনে দিতে পারেন, এতে করে আপনার এখান থেকেও আপনার ক্লায়েন্ট আসতে পারে। তারপর হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টস, আপনার শেখানো বিষয়ের ওপর একটি ছোট ইবুক বা কোর্স বিক্রি করতে পারেন, যেগুলো থেকে হিউজ পরিমাণে ইনকাম হয় যদি আপনি ভালো কিছু প্রেজেন্ট করতে পারেন, মানুষকে ভালো কিছু শেখাতে পারেন। তারপর হচ্ছে যে ডিরেক্ট স্পন্সরশিপ, যেটা আপনার ভিউ কম হলে যদি অডিয়েন্স টার্গেট হয়, তবে ব্র্যান্ডগুলো আপনাকে বেশি বেশি টাকা দেবে। এবার আসছি বোনাস টিপস। কনস্ট্যান্টলি বনাম কোয়ালিটি, যেটাকে বলে।
অনেকে মনে করেন প্রতিদিন ভিডিও দিলেই সফল হওয়া যায়, প্রতিদিন ২, ৪, ৫টা ১০টা ভিডিও দেই। আসলে কোয়ালিটি কনসিস্টেন্সি বেশি জরুরি। সপ্তাহে একটি ভিডিও দিন, কিন্তু সেটি যেন আপনার ক্যাটাগরির বাইরে, ক্যাটাগরির সেরা ভিডিও হয়। মানে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন তার মধ্যে সেরা ভিডিওটি যেন সেটি হয়। মনে রাখবেন, ইউটিউব কোনো লটারি নয়, এটা একটা দীর্ঘমেয়াদী বিজনেস প্রসেস। আপনার অডিয়েন্সের সাথে সত্যতা বজায় রাখলে ইনকাম নিজে থেকেই বেড়ে আসবে। তো চেষ্টা করতে থাকেন। আসলে টাকা ইনকাম করা যতটা জরুরি, ঠিক ততটা নিজের কোয়ালিটিফুল ভিডিও দেওয়া। কারণ একটা ভিডিও যখন ভাইরাল হয় তার মাধ্যমে কিন্তু একটা মানুষের পরিচিতি বাড়ে, বা আপনি যখন ভালো কিছু মানুষকে শেখাতে পারবেন কিংবা ভালো কিছু মানুষকে উপহার দিতে পারবেন, তখন অডিয়েন্স আপনা আপনি আসবে, ইনকাম আপনা আপনি আসবে। আর সব কিছুর জন্য অবশ্যই রিসার্চ করা প্রয়োজন। যত বেশি রিসার্চ করবেন, যত বেশি ঘাটাঘাটি করবেন, তত বেশি শিখতে পারবেন। তাই কোনো রকম অলসতা না করে যে বিষয়ের উপর ফোকাস করছেন সেই বিষয়টাকে নিয়ে রিসার্চ করুন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।